আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত ছাত্র বন্ধুরা, আজকে আহ, তোমাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব আরবি ভাষার। সেটা হলো আহ, আরবি ভাষার লিঙ্গ হিসেবে শব্দগুলি দুইভাগে ভাগ করা হয়েছে। এটা হলো স্ত্রীলিঙ্গ আর একটা হলো পুরুষ লিঙ্গ। সবাই জানে সব ভাষার মধ্যে এটা আছে। তবে কোন কোন শব্দগুলি স্ত্রীলিঙ্গ এবং কোন কোন শব্দগুলি পুল্লিঙ্গ, এগুলো আমরা একটু ক্লিয়ার হব। এই যে বোর্ডে যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিছু শব্দ লেখা আছে, এগুলো আমরা একটু পরিচিত হব। শুরুতে এখানে আয়েশা। আয়েশা এমন একটা আহ, নাম, যেটা মহিলার নাম বোঝায়। তাহলে মহিলার নাম যেটা, সেটা মহিলা শব্দ বা স্ত্রীলিঙ্গ। বিন্তুন এর অর্থ হলো মেয়ে। তো মেয়েকে বা এটা স্ত্রীলিঙ্গ বা মহিলা শব্দ বলা হয়। আরেকটা এখানে শব্দ, এখানে জাদ্দাতুন। জাদ্দাতুন এই শব্দটি আহ, এর অর্থ হলো দাদি। দাদি আমরা জানি দাদি নানি। দাদি নানি এদেরকে মহিলা হয় সাধারণত। এখানে আরেকটা শব্দ যদি আমরা এখানে যোগ করি, উম্মুন। উম্মুন যদি যোগ করি তাহলে উম্মুন মানে মা। তাহলে মা এমন জিনিসকে বোঝায় যেটা হলো মহিলা, মহিলা শব্দ। এখানে আরেকটা শব্দ আছে, সেটা হলো মাদ্রাসাতুন। মাদ্রাসাতুন শব্দ শেষে গুলতা আছে। যে গুলতা আছে, এই গুলতা যে শব্দ শেষে থাকে, এই শব্দটা মহিলা শব্দ হিসেবে ব্যবহার করা হয়। মাদ্রাসাতুন, সাফিরাতুন, হ্যাঁ, বিস্তরাতুন, হাকিমাতুন, এই শব্দগুলি সবগুলি শব্দ শেষে গুলতা আছে। এই শব্দগুলো মুয়ান্নাস শব্দ হিসেবে ব্যবহার করা হয়। এখানে আরো একটা শব্দ আছে, আরো একটা প্রকার, সেটা হলো আলিফে মামদুদা। আলিফে মামদুদা, যেমন শেষ অক্ষরে আগের অক্ষরে এরকম লম্বা আলিফ থাকবে, জারকা ও, এবং শেষে হামজা থাকবে, জারকা ও। হুম, এরকম শব্দ যেগুলি আছে, এগুলো আলিফে মামদুদা বলা হয়। আলিফে মামদুদা যে শব্দের মধ্যে আছে, আলিফে মামদুদা যে শব্দের মধ্যে আছে, সেটাকে অবশ্যই অবশ্যই এটা মুয়ান্নাস হিসেবে, মুয়ান্নাস মানে মহিলা শব্দ, মহিলা শব্দের স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহৃত হয়। এখানে আরো একটা শব্দ আছে কোবরা। এটা আলিফে মাকসুরা। আলিফে মাকসুরা যেটা শেষে টান নাই, কোবরা। হ্যাঁ, যেটা শেষে এরকম টান নাই, তবে আলিফ আছে, এটা আলিফে মাকসুরা বলা হয়। এটাও মহিলা শব্দ হিসেবে ব্যবহার করা হয়। ঢাকা কোনো স্থানের নাম, কোনো স্থানের নাম, এটাও মহিলা শব্দ হিসেবে ব্যবহার করা হয়। ঢাকা, হ্যাঁ, টাঙ্গাইল, কালিহাতি, হ্যাঁ, এই সৌদি আরব, বাংলাদেশ, এই যে নামগুলি আছে, এই নামগুলি মহিলা শব্দ হিসেবে ব্যবহৃত হবে, স্ত্রীলিঙ্গ হিসেবে। কুরাইশ। কুরাইশ এটা একটা গোত্র বোঝাচ্ছে। এটা কুরাইশ। কুরাইশ যদি কোনো গোত্র বোঝায়, এই গোত্রের ক্ষেত্রেও এটা মহিলা শব্দ। কোনো গোত্র বোঝালেও সেটা মহিলা শব্দ। আবার এখানে কয়েকটা শব্দ আছে, আইনুন, ইয়াদুন, নুজুলুন। আইনুন মানে চক্ষু, ইয়াদুন মানে হাত, আর নুজুলুন মানে কান। মানে এই যে শরীরের যে অঙ্গগুলি আছে, এই অঙ্গগুলির মধ্যে জোড়া অঙ্গ যেগুলি আছে, এই জোড়া অঙ্গগুলি অবশ্যই অবশ্যই মহিলা হিসেবে, মহিলা শব্দ হিসেবে, স্ত্রীলিঙ্গ বা মুয়ান্নাস হিসেবে ব্যবহৃত হবে। তবে সবগুলি না, যেমন এর মধ্যে ব্যতিক্রম আছে খাদ্দুন। খাদ্দুন ডাল দুইটা, তবে এটা মহিলা শব্দ হিসেবে ব্যবহৃত হয় না। তবে বেশিরভাগ এই শরীরের জোড়াঙ্গ মহিলা শব্দ হিসেবে। এখানে আরেকটা শব্দ আছে, সেটা হলো কাউসুম। কাউসুম মানে ধনুক। ধনুক এই শব্দটা এই উপরের কোনো নিয়মের অধীনে আসে নাই, তবে এটা এমন একটা শব্দ যেটা অভিধানবিদরা এটা মুয়ান্নাস হিসেবে চিহ্নিত করেছেন। এজন্য এটা শুনে শুনে মানুষ ব্যবহার করতে শিখেছে। এজন্য এটার নাম দেওয়া হয়েছে মুয়ান্নাসে সামায়িক, মুয়ান্নাসে সামায়িক। তাহলে এখন আমরা দেখলাম কয়েকটা, যে আয়েশা একটা নাম, বিনতুন এটা মহিলাকে বোঝায় মেয়ে, আর জাদ্দাতুন, উম্মুন এটাও মহিলা নাম না, তবে এগুলো এমন জিনিসকে বোঝায় যেগুলো মহিলা সম্পর্ক। মাদ্রাসাতুন শব্দের শেষে গুলতা, আর আর জারকা ও শব্দের শেষে আলিফে মামদুদা, কুমরা আলিফে মাকসুরা। ঢাকা স্থানের নাম, কোরাইশ গোত্রের নাম, আর এগুলো শরীরের জোড়া অঙ্গ, হসল এটা শুনে শুনে। তাহলে এই শব্দগুলি যদি আমরা পাই আরবি কিতাবের মধ্যে, যদি পাই, আরবি আবারতের মধ্যে পাই, তাহলে এই শব্দগুলো মুয়ান্নাস হিসেবে আমরা ব্যবহার করব। সেক্ষেত্রে এখানে যদি আমি নির্দিষ্ট করতে চাই, ইসমুল ইশারা দিয়ে যদি আমি বলতে চাই, তাহলে এখানে বলতে হবে হাদিহি আয়েশা, হাদিহি বিনতুন, হাদিহি জাদ্দাতুন, হাদিহি মাদ্রাসাতুন, কাছের ক্ষেত্রে। আর দূরের ক্ষেত্রে যদি বলি, তাহলে সেক্ষেত্রে তিলকা আয়েশাতুন, তিলকা বিনতুন, তিলকা জাদ্দাতুন, তিলকা মাদ্রাসাতুন, তিলকা জারকাউ, তিলকা কুবরা। হ্যাঁ, এইভাবে অবশ্যই অবশ্যই বলতে হবে। তাহলে কাছের ক্ষেত্রে, অন্য শব্দের কাছের ক্ষেত্রে হাদা, হাদিহি হবে, আর দূরের ক্ষেত্রে তিলকা হবে। আর এই আলামতগুলি ব্যতি রেখে যে শব্দগুলি পুরুষ বোঝায়, পুরুষ নাম বোঝায়, সেগুলো ক্ষেত্রে হাজা, কাছের ক্ষেত্রে হাজা ব্যবহার হবে, এবং দূরের ক্ষেত্রে গালিকা ব্যবহার হবে। তবে এ, পুরুষ পুরুষও বোঝায় না, পুরুষ নামও বোঝায় না। আর যদি উপরের কোনো আলামতের অধীনে না থাকে, বলতাও না থাকে, তাহলে সেই শব্দগুলো মোজাক্কার হিসেবে ব্যবহার হয়। যেমন জিদারু একটি দেয়াল, হ্যাঁ, এরকম আরো শব্দ আছে, বাবুন একটি দরজা, হ্যাঁ, এর ক্ষেত্রে শেষে বলতা নাই। হ্যাঁ, আরো শব্দ আছে কুরসিউন চেয়ার, এগুলো এই শব্দগুলো শেষেও কি নাই, উপরের কোনো আলামত নাই। সুতরাং এই শব্দগুলো মোজাক্কার হিসেবে ব্যবহার করা হবে। তাহলে মোজাক্কারের ক্ষেত্রে কাছের ক্ষেত্রে হাজা, আর দূরের ক্ষেত্রে এই যে দূরের চিহ্ন দিয়ে দিচ্ছি, দূরের ক্ষেত্রে যালিকা। আর মুয়ান্নাসের ক্ষেত্রে কাছের ক্ষেত্রে হাজিহি, এবং দূরের ক্ষেত্রে তিলকা।
তাহলে আশা করি সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা আছেন আপনারা এই বিষয়টি অবশ্যই অবশ্যই বুঝেছেন। সামনে আরও ভালো করে বুঝবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে একটা শেয়ার দেওয়ার আবেদন জানিয়ে আমি এখানে শেষ করছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ।